তোমার এই ভিড়কে আর কেউ বাঁচাতে পারবে না। এক্স-রে ভিশন অন। আমি দাদুকে ডেকে নিয়ে আসছি। হ্যালো, বাস বীরকে ধরে ফেলেছি, ও আসছে। I am glad. Very, very glad. দাদু, এদিকে এসো না, এখানে বিপদ আছে। ও নো! বীর, এটা আবার কি ধরনের ফ্রিজ? চলবো, এখান থেকে পালাও এক্ষুনি। বান্টি, আমি খেলতে পারবো না, হাঁটতেই পারছি না। আমার পছন্দের ভিড়, এবার তোমাকে ফিল্ডে আসতেই হবে। একবার ফিল্ডে চলে এসো, তারপর দেখো আমি কি করি। আমরা আর খেলতে পারবো না, আমার পায়ে খুব জোরে লেগেছে। বাবা বান্টি, আমার মতে তোমার বীরকে টিমের মধ্যে নেওয়া উচিত। এখন তো তোমার কাছে আর প্লেয়ার্সও নেই। হ্যাঁ বান্টি, বীরকে রেখে দাও, ফুরসতগঞ্জের সম্মানের ব্যাপার। চলো, চলে এসো। আমাকে খেলতে ডাকছে, আমায় খেলতে ডাকছে। ও তোমায় নয়, হয়তো আমায় ডাকছে। তোমাকে নয়, বীরকে ডেকেছিলাম। ইমলি, আমার না অদ্ভুত মনে হচ্ছে, ওই প্লেয়াররা স্বাভাবিকভাবে ব্যবহার করছে না। গোল করার পরে আনন্দে চিৎকারও করছে না, ওরা পুরো রোবটের মতো ব্যবহার করছে। একটু চারিদিকে লক্ষ্য রেখো, কোথাও কোনো গন্ডগোল আছে কিনা। ওকে বীর। বেশি হয়ে যাচ্ছে। এবার এই প্লেয়ার্সদের একটু ডাইরেক্ট কমান্ড দিতে হবে। যাও আমার প্লেয়াররা, আজকে ভিড়কে তুলে বসের কাছে নিয়ে চলো। জিন্টু, এবার আমাকে রোবোটিক্স পাওয়ার ব্যবহার করতে হবে। এদের উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না।
কিছুক্ষণের জন্য ফুরসতগঞ্জ আর ফালতুগঞ্জের সবাইকে ফ্রিজ করে দাও। শুধু ইমলি আর চুলবুলকে ফ্রিজ করবে না। এক্ষুনি নাও তুড়ি মেরে। আগ্রাম বাগ্রাম মালাম ফালাম ইকরাম টিকরাম দমদমাদম। ইমলি আর চুলবুলকে ছেড়ে ফুরসতগঞ্জ আর ফালতুগঞ্জের লোকেরা ফ্রিজ হয়ে যাও। কি হয়েছে চুলবুল? ইমলি ইমলি তুমি এই সময় এখানে? বীর বীর তোমার মাথার উপরেও কি লাগিয়েছে? এটা কি? ও, এটা তো ডেটা ট্রান্সফার ডিভাইস। ইমলি তুমি এরকম কেন করছো? তোমার চোখের এক্সপ্রেশন এরকম কেন, যেন তুমি ইমলি না অন্য কেউ? চিন্টুকে ডাকতে হবে। তাক ধিনা দিন ধিন, তাক ধিনা দিন দিন। কি কাজ বাকি আছে বলো আমার বিন। চিন্টু, তাড়াতাড়ি ইমলির কাছে চলো। ওকে বস, এই নাও তুড়ি মেরে। এর মধ্যে তো 1% ডেটা ট্রান্সফার হয়নি। আবার যাও আর এইবার নিজের শক্তি ব্যবহার করো। তার কোনো প্রয়োজনই নেই, আমি নিজেই এসেছি। ইমলি, তুমি ওদের সাথে কি করে হাত মেলালে? আমরা একে হিপনোটাইজ করে দিয়েছি, এখন এ আমাদের কথাই শুনবে। আমি এখানে কি করছি? বীর বীর তুমি ঠিক আছো তো? এই নাও, এটাকে মাথায় আটকে নাও। না, কোনোভাবেই নয়। এটা করলে ও আমার সব ইনফরমেশন চুরি করে নেবে। বীর, তুমি তোমার শক্তির ব্যবহার কেন করছো না? না, আমি ইমলিকে কিছুতেই আঘাত করতে পারবো না। ও হিপনোটাইজড। ওই চিঞ্চুয়ের কাছে যে কালো চশমা আছে, ওটা পরে গ্রিন বাটন টিপে ইমলির চোখের দিকে তাকাও, ও ঠিক হয়ে যাবে। উইং স্যুট অন। Wingsuit on. আরে 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 ছেড়ে দাও আমাকে, প্লিজ প্লিজ। আমার ওপর থেকে খুব ভয় লাগে। আরে ছেড়ে দাও। তাহলে ওই চশমাটা আমায় দিয়ে দাও। এই নাও। কিন্তু আমাকে ছেড়ে দাও। দাদু, আমি ড্রিলিং শুরু করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি বীর। বীর পিছনে দেখো, কোনো এলিয়েন মনে হয়। বীর, পেছনে আরো এলিয়েন আছে। বীর, সময় কম, ডিগিং করতে থাকো। দাদু, আমার ব্যাটারি লো হয়ে যাচ্ছে। এত তাড়াহুড়ো করে এলাম যে আরেকটা ব্যাটারি আনতেই ভুলে গেছি। তাড়াতাড়ি চলো দাদু, বীরের এখন সাহায্যের প্রয়োজন। আমি ইনভিজিবল স্পেসশিপে যাচ্ছি, তুমি এখানেই থাকো। ওখানে খুব বিপদ আছে। ইনভিজিবল স্পেসশিপ? হ্যাঁ, এটা আর অন্য কেউ দেখতে পাবে না। এটা তার ব্যাকগ্রাউন্ডে সাবমার্জ হয়ে যায়। আমি চাই না যে লোকজন এটা দেখুক যে আমি রোবো বয়কে সাহায্যের জন্য গেছি।
তুমিও এসেছো? তুমি বড্ড জেদি। তবে তুমি হলে বীরের সব থেকে ভালো বন্ধু। চলো এসো আমার সঙ্গে। ইমলি মাত্র 5 মিনিট বেঁচে আছে। আমি ওই এলিয়েন্সদের দৃষ্টি নিজের দিকে ঘোরাচ্ছি। ওরা আমার পেছনে আসবে আর তুমি গিয়ে বীরকে ব্যাটারি লাগিয়ে দেবে। দাদু, আপনি তাড়াতাড়ি দৌড়াতে পারবেন না। আমি বরং এলিয়েন্সদের ডাকছি আর আপনি বীরের ব্যাটারি চেঞ্জ করে দিন। এই, এদিকে এদিকে এসো। কাম হিয়ার। দাদু, তুমি ইমলিকে নিয়ে স্পেসশিপে গিয়ে বসো। আমি এক্ষুনি আসছি। মাত্র 3 মিনিট বাকি আছে বীর। ওকে দাদু।